সবাইকে গুড মর্নিং এবং শুভ সরস্বতী পুজো ও ভালোবাসা দিবসের একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখে বুঝতেই পারছো আমি স্কুলে এসেছি। আমার স্কুল, আমার মেয়ের স্কুল, আমার ছেলের স্কুল। যেহেতু আমি এই স্কুলে এইচএস পর্যন্ত পড়েছি আর কি, মানে এইচএস পাস করেছিলাম এই স্কুল থেকে পড়াশোনা করার পর। আর আমার মেয়ে স্কুলে পাঠরত, আর আমার ছেলে মানে প্রাইমারি সেকশনটা এখান থেকেই কমপ্লিট করেছে। তো এই জন্য আমাদের তিনজনেরই স্কুল। তো আমি স্কুলে এসেছিলাম স্কুলের ঠাকুরটা দেখতে, যাই হোক একটু রেডি হয়ে এসেছিলাম আর বাড়িতে আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম। আজকে লাঞ্চের মেনু আছে খিচুড়ি আর আলুর দম। এই ছোটো আলুগুলো অনেক দিন আগে আমার হাজব্যান্ড কিনে এনেছিল, তো সেগুলোই সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম, কিছুটা রয়ে গিয়েছিল। আর এইটা হলো আমাদের অপোজিটে একটা বাড়িতে একটা পুচকি থাকে, খুব সুন্দর হলুদ রঙের একটা শাড়ি পরে একদম ছোট্ট সরস্বতী লাগছে, এত সুন্দর সেজেছে কি বলবো। মেয়ে গেল ওর ফ্রেন্ডদের সাথে আর কি, ওরা একটু ঘুরতে গেল। আর মনে হয় হাওড়ায় যাবে, রেলওয়ে মিউজিয়াম যেটা আছে ওখানে। আর ওখানেই মনে হয় যে ওই বন্দে ভারত রেস্টুরেন্ট আছে, সেখানেই হয়তো খাওয়া দাওয়া করবে। তো আসতে বিকেল হয়ে যাবে বললো। আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না, সবাই ক্যামেরার সামনে আসতে ঠিক পছন্দ করে না। তো এখনও স্কুলের সামনে অনেক ভিড়, কিন্তু মেন গেট, বড় গেটটা বন্ধ করে দিয়েছে, যেহেতু অনেক ছেলেরা আসছে আর কি। তো ছোট গেটটা খুলে রেখেছে, ওটা দিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল, সেই সময় একটু ক্যামেরাবন্দি করবো ভাবছিলাম মুহূর্তগুলো, কিন্তু আমি রান্নায় এতটাই ব্যস্ত ছিলাম, তার উপর মেয়ে সাজছিল, তো হয়নি। তো যতটা পারছি এখন দেখানোর চেষ্টা করছি। চলো ব্যাক ক্যামেরা একটু তোমাদেরকে দেখাই। খিচুড়ি হয়ে গেছে, এই খিচুড়ির রং আসছে না, ফ্ল্যাশটা জ্বালানো হয়নি এই কারণে। তো এই হলো খিচুড়ি, কালারটা দাঁড়াও, আলোটাও জ্বালানো নেই। তো এই যে আসল কালারটা হলো এটা। আর করেছি আলুর দম। ছেলে মেয়ে বাড়ি ফিরতে সন্ধ্যাবেলা দুজনে স্বামী স্ত্রী রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। তো প্রথমেই চলে এলাম বালিতে, অনেকেই নাম শুনেছো বেলুর বালি, তো সেই বালিতেই এসেছি। এসে এইখানে একটা ভালো মানে কেদারনাথ করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে খুবই সুন্দর। আর প্রচণ্ড ভিড় হয়েছে, লাইন দেখে মানে মাথা খারাপ, পুরো কলকাতায় ঠাকুর দর্শনের মতো ওরকমভাবে লাইন দিয়ে মানে দর্শন করতে হচ্ছে, খুব ভিড় হয়েছে। তো লাইনেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে লাইন দিতে গিয়েই আমাদের মনে হয় প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে। আর অনেকটা দূর, মানে আমার বাড়ি থেকে বাইকে প্রায় 1/2 ঘন্টার উপর লেগেছে আসতে। তো দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, আর খুব ভালো একটা মানে সেই এই টাইপের করেছে। এবার গেটটা খুলবে, খুললে সরস্বতী ঠাকুরটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, খুবই সুন্দর করেছে, মানে না দেখলে সামনে থেকে বুঝতে পারবে না। আর আমি ভিডিও করে একটু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমার বাড়ি যেহেতু রাস্তার ধারে, ভয়েস ওভার করার সময় আশেপাশের একটু আওয়াজ আসে, তো তোমরা সবাই একটু মানে এটা ম্যানেজ করে নিও। তার কারণ বুঝতেই পারছো যে আমি যখনই ভয়েস ওভার করবো তখনই সাইড দিয়ে সাউন্ড আসবে, একমাত্র একদম মধ্যরাত্রি ছাড়া। আর মধ্যরাত্রিতে আমার ভয়েস ওভার করাটা হয়ে উঠবে না আর কি, সেই সময় ঘুম পেয়ে যায় আমার। তো কতটা ভিড় হয়েছে তোমরা দেখে বুঝতেই পারলে। আর এরপরে চলে এসেছি মেলায় আর কি। তো ওই মণ্ডপেরই পাশে মেলা হয়েছিল, খুব বড় মেলা বসে, তো মেলায় এসেছি। মেলায় মনে হয় যত দোকান বসেছে তার 50% না 70% দোকান হলো আর কি জুয়েলারি, মানে হার কানেরের এইসব দোকান বসেছে, আর বাদ বাকি ড্রেস ফ্রেস সবই আছে। দেখলে তো অনেক কিছুই কিনতে ইচ্ছে হয়, কিন্তু সবটাই তো পকেটের ব্যাপার, টাকা পয়সা যেরকম থাকে সেই অনুযায়ী কেনাকাটা করাটা উচিত। আর আজকের ভিডিওটা আমার পতিদেব করে দিচ্ছে আর কি, তো ওকে বললাম যে একটু ভিডিও করো যাতে চারপাশটাও দেখা যায় আর আমাকেও দেখা যায় আর কি, সেই কারণে করে দিচ্ছে।
সবসময় ভিডিও করে আশেপাশের জিনিস বা অন্যান্যদেরকে আমি দেখাই, কিন্তু আমাকে দেখানোর মতো সেরমভাবে কেউ থাকে না। তো যাই হোক, ঘুরে ঘাড়ে আমি সবই দেখছিলাম। আর এইখানে এই যে এই শাড়িটা খুব এখন উঠেছে, এইটার দামও জিজ্ঞাসা করলাম, বললো যে অনলাইনের থেকে কম দাম, কিন্তু এই শাড়িগুলো বেশ ভালো লাগে, এখন খুব উঠেছে। তো এরপরে দেখো ইয়াররিংসের দোকানে আবার এলাম। তো এইখান থেকে আমি একটা ইয়াররিংস নেব। আর খুব সুন্দর সুন্দর হার কানের সবই বিক্রি হচ্ছিল। বললাম না যে বেশিরভাগ দোকান বসেছে মানে হার কানের। তো পুরো মেলাটাই মোটামুটি একবারে তাড়াহুড়োর মধ্যে দিয়েই একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রতি বছর ঠিক এই সময় মানে আমার হাজব্যান্ডের ব্যবসাটা একটু ডাউন হয়ে যায়, যেরকম হয় জোয়ার ভাটা আর কি, জানোই যে বিজনেসের মধ্যে জোয়ার ভাটা থাকে, সেই রকম আর কি। এই সময়টাতেই ওর ব্যবসাটা ডাউন হয়। আমাদের 2-3 মাস খুব কষ্টের যায় আর কি, মানে কোনো রকম আর কি সব কিছু চলে যায়, কিন্তু ওইভাবেই মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে যায়। তো মানে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে খরচ করা, মানে একটু বেশি করে খরচ করা, এগুলো ভেবেচিন্তেই আমাদেরকে চলতে হয়। তো এই কারণে অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও, অনেক কিছু করার ইচ্ছা থাকলেও এই কয়েক মাস আমরা করতে পারি না। কারণ জানো যে আজকে যদি আমি কিনে নিই, কালকের দিনের কথাটা আমাকে মাথায় রাখতে হয়। এরকম অনেকেরই আছে। তো আমি যেটা মানে সত্যি সেটাই আমি ভিডিওর মধ্যে দেখানোর বা বলার চেষ্টা করি। কারণ মিথ্যে বেশি দিন চলে না, আর মিথ্যেকে আশ্রয় করে বেশি দিন বাঁচা যায় না। কারণ দেখো, আমার জীবনটা সম্পূর্ণ আমার নিজের, আমি যেরকমভাবে চালাবো সেইভাবেই আমার জীবনটা চলবে। আমি যদি বেশি দেখাই যে আমি প্রচণ্ড হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি, প্রচুর হাইফাই আমি, তো তাতে কি হবে? আমার এরকম লোককে দেখিয়েও তো কোনো লাভ নেই, কারণ আমি তো কাউকে দিতে যাব না। আর আমি যদি আবার আমার অনেক কিছু থাকার পরেও সেই নাকে কাঁদি, সেরকম আমি কারোর থেকে কেউ আমাকে দিতে আসবে না। তো অতএব আমি ততটাই দেখানোটা আমার মনে হয় ভালো, আর যেইটুকু আমি আছি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকাটা ভালো। কারণ ভগবান প্রত্যেকটা মানুষকে তার মানে সামর্থ্য মতো দিয়ে রেখেছেন, কাউকে অনেকটা বেশি, কাউকে একটু কম, কাউকে আবার অনেক বেশি, কাউকে আবার অনেক কম। তো সবটাই ওনার হাতে আর কি, উনি যাকে যেরকম পেরেছেন সেরকমভাবেই পরিচালনা করছেন। তো এইখানে দেখো কাঠের অনেক কিছু জিনিস তো বিক্রি হচ্ছিল, তো ভিডিও করতে দিচ্ছিল না, মানে বারণ করলো, তারপরে আমার হাজবেন্ড অফ করলো আর কি। যাই হোক, সব দোকানে তো মানে থাকে না, পারমিশন থাকে না ভিডিও করার, অনেক দোকান চায় না, তো তাদের মানে ইসে গিয়ে না করাটাই ভালো আমার মনে হয়। যারা চায় না ভিডিওর সামনে আসার বা তাদের কিছু দেখানো, তো সেগুলো না করাটাই ভালো। তো দেখো প্রচুর সব কিছু বসেছে, মানে বেড কভার, শাড়ি, আর পিলো কভার, সব মানে কার্পেট থেকে আরম্ভ করে সব কিছুই এখানে বিক্রি হচ্ছিল। অনেক বড়, কিন্তু অনেক বছর পরে এসেছি, মেলাটা যেন কীরকম একটা লাগছে, মানে আগে যেন মনে হয় আরও বড় জায়গা জুড়ে মেলাটা হতো, এখন যেন মনে হচ্ছে খুব একটা ঘিঞ্জি ঘিঞ্জি মনে হচ্ছে। তবে এর পরে পাশে আবার একটা মেলা হচ্ছে, এবার জানি না দুটো একই ছিল, হাফ করে দিয়েছে নাকি, বুঝতে পারছি না। তো দেখো এই যে পাশের মেলাটায় চলে এসেছি, এখানেও হলো মানে খাওয়ার দোকান আর সব নাকরদোল্লা, মানে এত রকম নাকরদোল্লা ছিল, সব নাকরদোল্লা হচ্ছিল এখানে পুরো একদম, অনেক বাচ্চারা চড়ছিল আর কি। তো আমরা মেলার মধ্যে সেইভাবে কিছু খাইনি, মেলা থেকে জাস্ট বেরিয়েই মানে মেলার ভিতরটা মাঠটা থেকে বেরিয়েই একটু চপ টপ খেয়েছিলাম। আর মেলা থেকে সেইভাবে কিছু কিনিনি, একটা ইয়াররিংসই শুধু কিনেছিলাম। বললাম না যে সবটাই সাধ্যের মধ্যে রাখতে হয়েছে আর কি। ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম, তো একটু টেনশনও আছে যে ওরা বাড়িতে আছে। আর বললাম যে এটা প্রথমেই যে প্রচুর ভিড় হয়েছিল, আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে, এতটা টাইম এখানে লেগে যাবে। তো মেলাতেও ভালো লাগছিল না ঘুরতে, খালি মনে হচ্ছিল যে কখন যাব। আর আমি এই যে ভয়েস ওভার করছি, আমার ককটেল পাখির আওয়াজটা তোমরা পাবে, ও সমানে কথা বলে যাচ্ছে। আর পাশের বাড়িতে টিয়া পাখি আছে, তারাও ডাকছে। তো পাখির শব্দটা তো থাকবেই, সব সময়ই আমার ভিডিওর মধ্যে থাকবে। যখন আমি ভয়েস ওভার করবো তখনও থাকবে, যখন আমি মানে ভয়েস দিয়ে ভিডিও করব তখনও থাকবে। তো মেলার বাইরে বেরিয়ে পড়েছি আমরা, এই যে চপ খেয়ে নিচ্ছি, চিংড়ি মাছের চপ আর ধনে পাতার চপ, আর খাবো দই বড়া। আর বাড়িতে যাওয়ার পথে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।